বাবার কথা শোন মা, যাচ্ছে বাবা। মানি না আমি বিয়ে, এই বিয়ে আমি মানি না। কিন্তু পুলিশ তো সে কথা মানবে না। আমি যখন এই মাথা ভর্তি সিঁদুর আর চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে পুলিশের কাছে গিয়ে নালিশ ঠুকবো, তখন দেখবো তোমাদের কে বাঁচায়। আমি পুলিশকে বলবো তোমরা আমাকে ফাঁসিয়েছো, আমাকে মিথ্যে বলে বিয়ে করেছো, তখন দেখবো তোমাদের কে বাঁচায়। তোমার হয়তো কোনো ভয় নেই, কিন্তু তোমার এই মা, উনি কি করে পার পাবেন? এই বয়সে যদি জেলের ঘানি টানতে হয়, উনি তো ওখানেই। শেখর ভাই, কি করছিস? মাথা ঠান্ডা কর, মাথা গরম করিস না। শান্ত শান্ত ভাই। মারবে তো মারো, যা ইচ্ছে করে নাও, কিন্তু আমার হাত থেকে পার পাবে না, এই আমি বলে দিলাম। এই বাড়ি তোর কিচ্ছু হবে না রে। এই বাড়ি, এই দেখ তোর বাবা এসে গেছে না, তোর কিচ্ছু হবে না রে। চল চল বাড়ি। ডক্টর, ডক্টর, আমার মেয়েকে বাঁচান ডক্টর। এই ডক্টরকে দেখো না, আমার মেয়েকে বাঁচাও ডক্টর, ডক্টর, ডক্টর। আমি ডক্টরকে রাখছি, আপনি এখানে দাঁড়ান। মিস্টার চ্যাটার্জি, আপনি? কার কি হয়েছে? আমার মেয়ে বনি, ওরা নিয়ে গেছে। আমাকে একটু ভেতরে যাওয়ার পারমিশন দিন না প্লিজ। আমি আমার মেয়ের কাছে যেতে চাই প্লিজ। ডাক্তারবাবু, আমার মেয়েকে বাঁচান। ওর চিকিৎসা যেন ভালো হয়, ওর যেন কিচ্ছু না হয়। আপনি তো অধীর হবেন না, আমি দেখছি। জানেন ডাক্তারবাবু, আমি আমার মেয়েকে ফুলের মতো মানুষ করেছি, কোনোদিন কোনো কষ্ট দিই, ও কোনোদিন কোনো কষ্ট পায়নি। আপনি দেখবেন যেন ও কষ্ট না পায়। সোমনাথদা, সোমনাথদা প্লিজ আপনি এইভাবে ভেঙে পড়বেন না। ডক্টর গেল তো, কেন এত অস্থির হচ্ছেন? হ্যাঁ বুঝি বনি একা আছে, বনি একা আছে, বুঝি বনি একা আছে, খুব কষ্ট হচ্ছে বনি, বনি বনি খুব কষ্ট হচ্ছে বনি। বনি তোর কিচ্ছু হবে না, তোর বাবা আছে, তোর কিচ্ছু হবে না।
বিয়ে তো হয়ে গেছে। দেখতে পাচ্ছ না আমার সিঁথি ভর্তি সিঁদুর? আমি তো তোমার বউ। অস্বীকার করবে কি করে আমায় এবার? এই বিয়ে হবে না, কিছুতেই হতে পারে না এই বিয়ে। এবার করে নাও যা করবে, বিয়ে তো হয়ে গেছে। সব শেষ করে দেবো আমি, সব কিছু শেষ করে দেবো আমি। কি পাগলামো করছো তুমি? তোমার চুক্তির কথা ভুলে যাচ্ছ। মরা মানুষের তো চুক্তি মানার কোনো দায় থাকে না। এই বিয়ে আমি মানি না। কিন্তু পুলিশ তো সে কথা মানবে না। বাইরে বড় বড় করে লেখা আছে শেখর পারুলের বিয়ে। আমি যে আপনাকে চিরকালের মতো হারিয়ে ফেললাম বনি। আমি যে সেই যোগ্যতা চিরকালের মতো হারিয়ে ফেললাম। আপনাকে আমি বলতেও পারলাম না। আমি যে চুক্তিবদ্ধ ছিলাম। সত্যি আমরা অনেক অনেক দূরে চলে গেলাম। আর আপনার কাছে যেতে পারবো না, আর আপনাকে ফিরে পাবো না। ফেসটা একদম থেতলে গেছে। আদার বডি পার্টও তো ডিপ ইঞ্জুরি আছে, বাট ফেসের কন্ডিশনটাই সব থেকে খারাপ। এই যে কমপ্লিকেটেড কেস দেখছি, ডক্টর অনিমেষ ছাড়া তো এটাকে কেউ সলভ করতে পারবে বলে মনে হচ্ছে না। ডক্টর অনিমেষ কি স্যার? হ্যাঁ, ওই একজন বিখ্যাত পিএনআর সার্জন। কিন্তু আমি তো শুনেছিলাম উনি বিদেশে আছেন। হ্যাঁ, হতে পারে। এখন দেখি, একবার কল করে দেখি, যদি পাই, মেয়েটার ভাগ্য যদি ভালো থাকে তাহলে পেয়ে যাব। অবস্থা দেখেছেন, এই যা কন্ডিশন, তো মেয়েটা সেন্স ফেরার পর একে রাখা প্রবলেম হয়ে যাবে। কি মনে হচ্ছে স্যার, মেয়েটা বাঁচবে তো? বাঁচবে, আমার মনে বাঁচবে, ঠিক আগের মতনই বাঁচবে। আমার মনের কিচ্ছু হবে না, ও ঠিক সুস্থ হয়ে উঠবে। কি থেকে যে কি হয়ে গেল আমি তো ভাবতেই পারছি না। মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন দেখছি। বৌদি, চুপ করো। আমি কেন যে ওকে তখন ডাকতে গেলাম, আমার ডাকা উচিত হয়নি। I'm sorry, Bonnie. I'm sorry, Bonnie. সোমনাথা, সোমনাথা, শান্ত হও।
নিজেকে একটু শক্ত করো প্লিজ। সোমনাথদা, আপনি যদি এরকম করতে থাকেন তাহলে কি করে কি হবে বলুন তো? আমার মেয়ের জ্ঞান ফিরেছে, আমি কি একবার বনির সাথে দেখা করছি। মিস্টার চ্যাটার্জি, আপনি প্লিজ একটু শান্ত হন। এখন এরকম করবেন না। এখন কিন্তু আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, প্লিজ। মিস্টার চ্যাটার্জি, আপনার মেয়ের কন্ডিশন কিন্তু ভালো না, আমাদের ইমিডিয়েট অপারেট করতে হবে। অপারেশন? হ্যাঁ মিস্টার চ্যাটার্জি। অপারেশন যদি করতে হয় তাহলে তাহলে অপারেশনটা করুন। আপনারা অপেক্ষা কেন করছেন? আপনি শুধু আমার মেয়েকে ভালো করে দিন, তারপরে আপনি যা বলবেন আমি তাই শুনুন। মিস্টার চ্যাটার্জি শুনুন, প্রবলেমটা হলো এই অপারেশনটা আমি নিজে করতে পারবো না। মানে কি কি বলছেন কি আপনি? দেখুন, এই ধরনের কেসে যিনি স্পেশালিস্ট ডক্টর, আমরা এক্ষুনি তার সাথে কথা বলেছি। আসলে আপনার মেয়ের কেসটা এতটাই কমপ্লিকেটেড যে এই মুহূর্তে ডক্টর অনিমেষ ছাড়া আমরা আর কারোর উপরেই সেটা সামলানোর জন্য ভরসা করতে পারছি না। হ্যালো, হ্যাঁ আমি আপনাদের ওখানেই আসছি। বাই দ্য ওয়ে, পেশেন্টের কন্ডিশন কিরকম? সেন্স ফিরেছে? ডক্টর অনিমেষ, এই নামটাই তো বললেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? ফোন করুন না ওনাকে। কোথায় আছেন উনি? যা টাকা লাগবে আমি খরচ করবো আমার আমার মেয়ের চিকিৎসার জন্য। আপনি চিন্তা করবেন না। মিস্টার চ্যাটার্জি, শুনুন, আমি জাস্ট ওনার সঙ্গে ফোনে কথা বলেছি। উনি জানিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে উনি এখানে এসে যাবেন। আমি সিস্টারকে বলেছি ফোনে ওনার সাথে যোগাযোগ রাখতে। ওকে, হ্যাঁ ডক্টর বসুকে থাকতে বলবেন, আর ওই সমস্ত টেস্ট করিয়ে রাখবেন, আমি এসে রিপোর্টগুলো দেখব। ওকে? ডক্টর অনিমেষ, আচ্ছা ডাক্তারবাবু, ওনার উপরে ভরসা করা যাবে তো? দেখুন, এই ধরনের কেসে এই মুহূর্তে ইন্ডিয়াতে যে কজন বেস্ট সার্জন আছেন, ডক্টর অনিমেষ কিন্তু তার মধ্যে ওয়ান অফ দেম। কিছুদিন আগে পর্যন্ত উনি বিদেশে ছিলেন। আপনারা খুব লাকি যে উনি আজই ব্যাঙ্গালোর থেকে এখানে ফিরেছেন। আমি বনির ভালো করতে চেয়েছিলাম বৌদি, তাহলে ওর এমনটা কেন হলো? আমি যখন যা ভেবেছি, যখন যা করেছি বনির ভালো ভেবেই করেছি। তাহলে সোমনাথদা, আপনি কেন এই সমস্ত কথা বলছেন? হ্যাঁ, কার কাছে এই সমস্ত এক্সপ্লেনেশন দিচ্ছেন? আমরা সব জানি। আমরা কি সত্যিটা জানি না বলুন সোমনাথদা? হ্যাঁ, ইন্দ্র, তুমি বোঝাও। কিন্তু বনি সেটা বুঝবে তো? এসো ভেতরে এসো। ইস, কি বিচ্ছিরি একটা ঘর। এই ঘরে আমাকে এনেছো কেন? এটা আমার ঘর নাকি? না না, এটা তোমার শাশুড়ির ঘর। আজকে রাতে তোমাকে এখানেই থাকতে হবে। সে যার ঘরই হোক না কেন, এই সুন্দর একটা বাড়িতে এই ছোট্ট নোংরা ঘরে আমাকে থাকতে হবে? না না, কি বলতো ভাই, আসলে শেখর তো ঘরে দৌড় দিয়েছে, আর কাল তো তোমার কাল রাত্রি, ওটা না পেলে তুমি স্বামীর সাথে থাকতে পারবে না। কিরে বল নিয়মটা বল। নিয়ম? হ্যাঁ জানো তো, নিয়ম আছে। ও বুঝতে পেরেছি, এখন তোমরা নিয়ম দেখাচ্ছ। হ্যাঁ, বিয়ের ছাদনা তলে তোমাদের নিয়মের কি হয়েছিল? তবে শুনে নাও, আমি কিন্তু আমার নিয়মটা ঠিক পালন করে নেবো। নিয়ম মতো আজ আমার বিয়ের বাসর, আর বাসর রাতে গান বাজনা না হলে হয়? এই কোথায় রে তোরা? আয় আয়, বক্সটা শুনে নিয়ে ভেতরে আয়। আয় আয়। এরা সব আমার মাসতে তো পিসতে তো পাড়াতে তো ভাই বোন। এরা যা ঘেওয়া নাচে না। এই যা যা যা, বক্সটা শুনে লাগা এদিকে যা 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 যা। তবে জানো তো, পাড়ায় বিয়ে হলে বাসের আসরটা আমিই বসাতাম, আর আমার কপালেই জুটেছে এমন একটা বর। বিয়ের বাসরটাতে উনি দরজা বন্ধ করে বসে আছেন। ওরা কপাল আমার।
কিন্তু এই যে শুনে নাও, আমি কিন্তু ছাড়বো না। নিজের ভাই বোনদের সঙ্গে বাসরে ঠিক ফুর্তি করবো আমি। এই গান চালা, গান চালা, গান চালা তো। জোর কর, জোর কর, জোর কর, আরো জোর কর। শুরু কর, নাচানাচি শুরু কর। Listen to me, you are my love, jano tumi. Hey you, listen to me, you are my love, jano tumi. Hey you, listen to me, you are my love, jano tumi. Hey you, listen to me. আপনি এখানে বসে আছেন কেন এখনো? দেখলেন না ওরা বেরিয়ে গেল? আপনিও যান, শখ থাকলে অন্য গাড়ি গিয়ে শুন, যান। এই বয়সে বাসর জায়গায় শখ হয়েছে নাকি? যান যান, আরে উঠুন, যান, বেরোন, আরে যান। আরে কি হলো, এত দেরি করলে হবে না, যান। আমরা এখন এখানে নাচ গান করবো, যান। আরে চলুন, যান যান যান। দুজনেই কাছাকাছি বালুচর জুড়ে আসি, হতে চাই একলা নিবিড়। কে দরজা ধাক্কাচ্ছে? কে? ও মধু, ও মধু, I love you, I love you. ও মধু, ও মধু, I love you, I love you. তুমি 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 করে জেগে থাকি রাত ভরে লাল নীল স্বপ্নে। আপনারই তো বললেন, আপনারই তো বললেন ইমিডিয়েটলি আমার মেয়ের অপারেশন করতে হবে, বনির অপারেশন করতে হবে। তা এত সময় লাগছে কেন? কখন হবে অপারেশন? ডক্টর অনিমেষ এলেই। ডক্টর অনিমেষ কখন আসবেন তিনি? আপনি তো বললেন আপনারা ফোন করেছেন। আপনাদের ম্যানেজমেন্ট এতটাই রেসপন্সিবল। কোথায় সে ডক্টর অনিমেষ? আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় না, আমি কাউকে ছাড়বো না, এই হসপিটালকে ছাড়বো না, ডক্টর অনিমেষকে ছাড়বো না। এক্সকিউজ মি, ওই তো ডক্টর অনিমেষ এসে গেছে। মা, তুমি এত রাতে? শেখর, শেখর বাবা, তোর ঘরে আমায় একটু শুতে দিবি? আমায় একটু শুতে।
ওরা কি তোমার ঘরে? হ্যাঁ মানে ওরা আমার শেখর, ও শেখর, বাবা তোর হাতটা কাটলো কি করে বাবা? রক্ত পড়। ও শেখর, কি রে বাবা, কি হয়েছে আমাকে বল। ওরা আর ঘর পেলো না, শেষে তোমার ঘরে। হাতটা কাটলো কি করে? আমি দেখাচ্ছি ওদের নাচ গানা প্রান্তে। আমার কথা শোন শেখর, আমার